নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টু ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানিয়ে স্বাগত। ভিডিওটা 20 তারিখের আপলোড করতে একটু দেরি হয়ে গেল। 20 তারিখটা ছিল আমার ঠাকুমার বাৎসরিক কাজ। বাবা আমাদের কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে, আর এখন আমি আর মা হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের পুরনো বাড়িতে। আমাদের এখনের যে বাড়িটাতে আমরা থাকি, এখান থেকে আমাদের পুরনো বাড়ির ডিস্টেন্স প্রায় মিনিট 15 মতো হবে। আর মিনিট 2-3 বাকি আছে, আমরা হাঁটতে হাঁটতেই চলে এসেছি এখানে। এই রাস্তাগুলো আমার অনেক চেনা। ছোটবেলায় যখন স্কুলে যেতাম এই রাস্তাগুলো দিয়েই তো যেতাম। তখন অবশ্য এমন ঢালাই রাস্তা ছিল না, তখন ছিল লাল মাটির রাস্তা। এই রাস্তা দিয়ে আসার সময় এমন অনেক মানুষের সঙ্গে দেখা হলো যাদের সাথে প্রায় কয়েক বছর পর দেখা। ইনি আমার মায়ের এক দাদুভাই হন সম্পর্কে, তো ওনার সঙ্গে দেখা হয়ে গেল। মা একটু কথা বলছিলেন ওনার সাথে। সেবার যখন এসেছিলাম এ বাড়িতে, তখন ঠাম্মা মারা যাওয়ার সময়। তারপর আর এদিকে আসা হয়নি। আবার যাচ্ছি এখন ঠাম্মার কাজেতে। কাকুরা অনেক করে ডাকে এ বাড়ি আসতে, কিন্তু ওই যে 1-2 দিনের ছুটিতে আসি, তো তাই আর আসা হয় না। ইনি আমার ছোট কাকুর ছোট পুত্র। শিশু শিক্ষা কেন্দ্রে পড়িস? তুই কি শিশু আছিস নাকি এখনো? তাহলে শিশু নেই, তবে শিশু শিক্ষা কেন্দ্রে কেন পড়ছিস? হ্যাঁ, শিশু আছিস এখনো? তুই এখনো শিশু আছিস? তোর বয়স কত যে শিশু আছিস? কত? অনলি 9? তাহলে তুই কি দেখছিস এখন? কার্টুন? তোর কি কার্টুন দেখার বয়স? তুই তো বড় হয়ে গেছিস। আমি যতক্ষণে আসি ততক্ষণে বাবা অলরেডি কাজে বসে গেছে। আর এসে আগে একটু ভাই বোনেদের সাথে দেখা করলাম। বোনেদের সঙ্গে দেখা হয়নি, আগে ভাইয়ের সঙ্গে দেখা করলাম। তারপর সময় পেলে ভাই বোনেদেরকে দেখাবো সবাইকে। আর ইনি আমার ছোট কাকিমা। আমার মা আর 2 কাকিমা, যিনি লাল শাড়ি পরে আছেন উনি মেজো কাকিমা। আর ছোট কাকিমাকে এত আগেই পরিচয় করিয়ে দিলাম আপনাদের সাথে। যে সমস্ত ঠাকুরেরা আমাদের বাড়িতে প্রায় সময় এসে ঠাকুরের নাম শুনিয়ে যান, সেসব ঠাকুরদেরকে আজকে বলা হয়েছে, ওনারা চলে এসেছেন। আরও একটা অবাক করা ব্যাপার, যেদিন ঠাকুমা মারা যাবেন, হয়তো নিজে কিছু বুঝতে পেরেছিলেন কিনা জানি না, সেদিন তারা কয়েকটা দিন আগে থেকেই কাকুদেরকে বলে যাচ্ছিলেন যে আমার কিন্তু হরির নাম শুনতে খুব ইচ্ছে করছে। তো কাকুরা একটা দিন হরির নাম শোনানোর ব্যবস্থা করেন সকালবেলাটা। সেদিনটা অবশ্য আমি এসেছিলাম আর ঠাকুমার সঙ্গে দেখা করেছি। ওই দিনের ছবিটা আমার কাছে রয়েছে। আর ওই দিনকের বিকেলেই খবর পেলাম যে ঠাকুমার খুব শরীর খারাপ। তারপরে যা হয় আর কি, তাই হলো। বাবা, মা, কাকু, কাকিমা ওনারা সবাই তো শ্রাদ্ধ শান্তির কাজে লাগবেন, তো যার জন্য ওনারা কিছু খাবেন না। আর আমাকে সবাই বললো যে তুই সবার সঙ্গে খেয়ে নে, এখন অল্প করে মুড়ি আর একটু তরকারি হয়েছে, এটাই খাবো সবার সঙ্গে বসে। আর একটু পরে গিয়ে তখন ওদিকের কাজটা কি হচ্ছে দেখাচ্ছি। কাকিমারা বললো আজকে খালি পায়ে থাকতে নেই, তাই মা একটু আলতা পড়ছে। আমাদের এই পুকুর পাড়ের ওই পারে যে লাল রঙের বাড়িটা রয়েছে, ওটা একটা আশ্রম, যেখানে অনেক ছোট ছোট শিশুরা এবং মায়েরা থাকেন। আমার ছোটবেলার অনেকটা অংশ এখানে কেটেছে।
এই যে এই পুকুরটা, কতবার ছোটবেলায় বাবা আমাকে চেষ্টা করেছে সাঁতার শেখানোর, সে কি আর হয়? আমার নিজেরই কখনো ইচ্ছে হয়নি সাঁতার শিখবার, আর ইচ্ছে করেই খানিকটা শিখিনি। কিন্তু এখন বুঝি সাঁতারটা শিখে রাখলে কতটা ভালো হতো। আসন স্পর্শ করো, যেই আসনে পুষ্প আসন মন্ত্রস্য মেরুপুষ্ট ঋষি সুতরাং ছন্দ শ্রীকুর্মা। বাৎসরিক কাজে যে এত কিছু নিয়ম থাকে এ আমি আগে কখনো দেখিনি। আমার নিজের কাছের জন বলতে ঠাকুমা মারা গেল, আর এর আগে আমার মামার বাড়ি দাদু মারা গেছেন। কিন্তু মামার বাড়ি দাদু মারা যাওয়ার পরে যে বাৎসরিক কাজ হয়েছে তাতে এই নিয়মটা দেখিনি। এখানে দেখলাম যেটা এটা নতুন। দেখো ओम सिंधौरिव प्रार्थना सुनघासवाच प्रमीय प्रहरन्ति जोहा घीतस्य धारायण वाजितस्ता विनिर्माण ओम कोहसी कोतों सत्तराजन ओम ओम गंधद्दारां दुराधर्षां नित्यपुष्टकुली सिनामीश्वरी सर्वभूतानां तामे हम विपयस्त्रियां এবারে চুপ করেছে कृष्णते लुक्षितनाहरत्य वर्षाणि मोषान ईशाना ओम कंडात कंडात परोहन्ति पुरुषा पुरुषस्परे। এবারের নিয়মটা হলো, বাবা যেহেতু বড় আর মা বাড়ির বড় বৌমা, তার জন্য এই গরুর চারদিকে একবার নয় 3 বার পরপর ঘুরে, গোল গোল করে ঘুরে, তারপর গরুর সামনে মাথা নত করে গরুকে ঘাস দিতে হবে। আর সেই ঘাসটাই যদি এই গরু খায় তবে আমরা পাপ থেকে মুক্ত হব। এটাই হচ্ছে গিয়ে নিয়ম ছিল। প্রথম দিকটা মা একটু দেখে ভয় পাচ্ছিল। ধাপা মুখ ধাপা আরো মাথা ধাপিতে হালে হালে লে 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 লে। গরুটা তো অনেকটা ছোট ছিল, তারপর এত লোকজন দেখে ও বেচারা ঘাবড়েই গেছিল হয়তো, কিছুতেই খাচ্ছিল না। তারপর না খেলে তো নিয়মটা কিছুভাবেই পালন হবে না, যার জন্য আবার ঠাকুরমশাই বললেন যে আর একটা নতুন গরু আনতে, মানে ওর মাকে আনতে। তারপর আবার ওর মাকে আনা হলো। অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু সে আর কিছুতেই খাচ্ছিল না। এর পরের ভিডিওটা আর করা হয়নি। একটা বড় গরু আনা হয়েছে, মানে এই ছোট্ট বাচ্চা গরুটার মাকে আনা হয়েছে। তারপর ওর মা সব ঘাসটা খেয়ে নিয়েছিল। এরপর বাবার পালা শেষ হয়ে যাওয়ার পরে আমার মেজো কাকু আর মেজো কাকিমা नमो जालक्ष्मी सर्वभूतानां च गेहे व्यवस्थिता मम पाप हरं मात गोदेवी सुलोचन এর পরের নিয়ম ছিল সমস্ত ছেলে বৌমাকে এই গরুর চারদিকে গোল গোল করে ঘুরতে হবে।
এবার সমস্ত কাজবাজ শেষ হয়ে গেছে, আমরা সবাই মিলে একটু বসছি, আর বাবা মাও এখন একটু বসছে, আবার একটু পরে কাজবাজ শুরু হবে। আর এখন আমার ভাই মানে ছোটো কাকুর ছেলে ওর সাথে আর কি আমার বাকি দাদু ভাইরা সব মজা করছে। বড়রা হবে, তুই তো বললি তুই বড় হয়ে গেছিস। তুমি কি বড় হওনি? জেঠু বাবা টাকলা হয়েছে, আমি হব না। আর এই জেঠিমা কেন হয়নি জিজ্ঞেস করলি না? এই জেঠিমা কেন? যুক্তিটা ঠিক আছে। দুপুরের খাবারের জন্য আয়োজন করা হচ্ছে, ঘরে ঘরেই সব খাবে আর কি। আর এখানে কাকিমা আর এক পিসিমণি বসে সমস্ত সবজি টবজিগুলো কেটে দিচ্ছে, আর পাড়ারই এক কাকুকে বলা হয়েছে উনি এসে রান্নাবান্না করবেন। এই বেলাটা নিরামিষই খাওয়া দাওয়া হবে, আর নিয়মভঙ্গ হয়ে গেলে তখন রাতের বেলা মাছ খাওয়া হবে। সমস্ত কাজবাজ নিয়মভঙ্গের পরে আমি একটু আমার নিজের বাড়িতে চলে গিয়েছিলাম। ওখানে গোপালকে আবার খাওয়া দাওয়া দিয়ে এসে, আর আমাদের বাড়িতে যে টমি রয়েছে ওকে খাবার দাবার দিয়ে এসে, তারপর এখন আমার কয়েকটা ভাই বোন পিসি বোনিদের সঙ্গে বসে গল্প করছিলাম। হাতে তো আর বেশি ছুটি নিয়ে আসিনি, আজকের দিনটাই ছুটি শেষ। আর বাবা ওই দিকটা করে বসেছে, আর আমরা এই দিকটা করে বসছি। আমরা এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করেই চলে যাব, কারণ পরের দিনই আমার কলকাতাতে ফেরা ছিল। আজকে আসি, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।